থ্যাংক ইউ রক্সি শাশুড়ি। গুড মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকে ব্লগটা শুরু করি। আজকে তো জানেন আজকে খুব স্পেশাল ডে। আজকে হলো জামাই ষষ্ঠী, তার সাথে অরণ্য ষষ্ঠী। তো আমি তো আজকে উপোস করেছি, মানে নিরামিষ খাবো। যত সময় পুজো দিচ্ছি না আর সন্টুকে ওই মানে শ্রেয়ানকে ওই বাটাটা ছোঁয়াচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। আর তাছাড়া আজকে তো জামাই ষষ্ঠী, তো ইন্ডিয়াতে থাকতে যেরকম জামাই ষষ্ঠী হতো এখানে তো আর এসব হচ্ছে না। তো চলুন আমার সাধ্য অনুযায়ী আর কি, আজকে তো এক তো অফিস আছে খোলাবার, তো সব সাধ্য অনুযায়ী যেরকম হয়েছে আমি ছোট করে একটা ষষ্ঠী আয়োজন করেছি বাড়িতে। আর এখন ষষ্ঠী পুজোটা করব, আপনারা দেখবেন কেমন হয়েছে বলবেন। এখানে তো কিছুই নেই, সেরকম ফুল টুল পাওয়া যায়নি। আমি দুর্বা ঘাস পাইনি, আমার বাড়ির সামনে এত ঘাস এত জঙ্গল, কিন্তু আমি কালকে গিয়ে খুব খুঁজলাম। আর ওরা কি করে ঘাসগুলোকে কেটে দেয়, তো তার জন্য যেগুলো পেয়েছি ওই ঘাস একটু একটু ওইগুলোই এনেছি। এখানে তো দুর্বা ঘাস আমি কোনোদিনই পাইনি, লাস্ট ইয়ারও পাইনি। আর তাছাড়া আমার কাছে ধানও নেই যে আমি একটু ধান দিয়ে আয়োজন করব। ধান দুর্বা কিছুই নেই, মা ষষ্ঠীর উপরে সব ছেড়ে দিয়েছি। এই বিদেশে নিয়ম নাস্তিক সবাই বলেন, তো এখানে তাই হচ্ছে। আজকে আমি যে ড্রেসটা পরেছি দেখেছেন তো, ইন্ডিয়া থেকে আমার মা যে ড্রেসটা পাঠিয়েছিল এই ড্রেসটা পরেছি। এই জুয়েলারিটাও পরলাম একটু, আর সাথে আমার ভাইয়ের দেওয়া কানেরটা পরলাম। কেমন লাগছে বলবেন। চলুন আমার পুজোটা সেরে নিই। এখানে আমার সেরকম কোনো পুজোর ঘর নেই, সেরকম আয়োজন নেই। ছোট করে আমি একটা ঠাকুর বসিয়েছি। আমি এখানে যত পুজো করি আমি সব এখানেই করি। তো ছোট্ট আয়োজনে ছোট্ট মা ষষ্ঠীর পুজো করলাম। নিয়মে তো মা ষষ্ঠীর ওই পাঁচালিটাই মেন, তো আমি পাঁচালিটাই পরে মানে মা ষষ্ঠীর পুজো সারলাম। এবারে ওই প্রথা অনুযায়ী যেরকম শ্রেয়ানকে ওই বাটাটা ছোঁয়াতে হয় তাতে একটু ফল দিয়েছি। ও যে যে ফল খেতে ভালোবাসে ওই সমস্ত ফল, তো ও যে সমস্ত ফল ভালোবাসে তার মধ্যে ছোট ছোট ফল যেরকম চেরি ছিল, আপেল ছিল, ওই সমস্ত ফলই আমি ছুঁয়েছি যেগুলো ও খেতে পারে। কারণ নিয়ম তো আপনারাও জানেন যে এই ফলটা কিন্তু আমরা আর কেউ খেতে পারবো না, বাচ্চাই খেতে হয়। তো এটা একটা মুশকিল হয়ে গেছে, শ্রেয়ান তো কিছু খেতে চায় না, ওটা একটা মুশকিল। আর দেখুন খুবই খারাপ লাগছে যে আমি ওই তাল পাখার পাখা যেটা হয় ওই পাখাটাও আমি পাইনি। আজকে 2 বছর থেকে মানে আমি এই পাখাটাই ছোঁয়াচ্ছি, প্লাস্টিকের পাখা। লাস্ট ইয়ারেও এটা ছুঁয়েছি, ভালো লাগে না, তাও করি আর কি, যদি নিয়মটা কিছুটা বজায় রাখা যায়। তবে একটা সুবিধা হয়েছে কি জানেন তো, এখন শ্রেয়ানের সামার ভ্যাকেশন চলছে, তো তাই জন্য শ্রেয়ান বাড়িতেই আছে। একেবারে সকালবেলা উঠিয়ে ওকে স্নান টান করিয়ে দিয়েছি, বলেছে আজকে তোমার পুজো করব, চলো তাড়াতাড়ি, আজকে তুমি আমার ঠাকুর। তো খুব খুশি হয়ে গেছে, ওকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। তারপরে আমার মায়ের দেওয়া ওই স্যান্ডো গেঞ্জিটা ওকে দিয়ে দিলাম, মানে আমার মায়ের তরফ থেকে। এখন বাকি যেটা ওটা দীপন করবে। শুনেছি যে অল্প আয়োজনে মা ষষ্ঠী খুশি হয়ে যান, তবে সেই আশা নিয়ে আমি পুজোটা মানে এভাবে করলাম। জানি এই বিদেশের মাটিতে অনেক কিছুই পাওয়া বা অনেক কিছু ম্যানেজ করা ভীষণ কষ্ট হয়ে যায়, তার মধ্যে যদি বরের অফিস থাকে। কারণ আমি এখনও ড্রাইভিংটা সেরকম পারি না, তো বেরোনো ঘর থেকে সেরকম খুব কষ্ট হয়ে যায়। একা একা সব কিছু এরকম করা যায় না যে ইন্ডিয়ার মতন রাস্তায় বেরোলাম আর সব কিছু দোকানের সামনে পেয়ে গেলাম, কিনে নিয়ে এলাম। এখানে মানে বাজার থেকে ঘর থেকে বেরিয়ে বাজার করাটাও ভীষণ কষ্ট। তো আমার পক্ষে সেরকম কিছু সম্ভব হয়নি, তাই জন্য আমি ড্রাই মিষ্টি এনেছিলাম। কারণ আমার ফ্রিজে তো ঠাকুরের মিষ্টি রাখা যাবে না, তাই জন্য আমি শনপাপড়ি এনেছিলাম। তো স্বল্প আয়োজনে যতটুকু করেছি, চাই যে মা ষষ্ঠী যেন খুব আশীর্বাদ করেন। ওটা মাম্মা দেবে, এই যে ওগুলো রাখো। এটা তোমার ড্রেস, এটাতে আছে একটা ইউএস পোলোর শর্ট আর একটা গ্যাসের জ্যাকেট। আমরা যখন ছোট ছিলাম আমরাও মা বাবাকে এরকম ষষ্ঠীর বাটা ছুঁয়ে দিতাম। তো শ্রেয়ানকেও আমরা বললাম, আসলে কি জানেন তো, সংসারে একে অপরের পরিপূরক, একজন ছাড়া আরেকজনের অসম্পূর্ণ থাকাটা। তো আমরা যদি ভালো না থাকি তো ও ভালো থাকতে পারবে না। তো আমার মনে হয় সেই জন্য আমাদের মা বাবাও এটাই শিখিয়েছিল, তো আমরাও শ্রেয়ানকে ওইটাই শিখিয়ে দিয়েছি। এখন দুপুর 1:30 বাজে। আমি অল্প আয়োজন করেছি রান্না বান্নার, দীপনকে একটু থালা সাজিয়ে দেওয়ার ইচ্ছে আছে।
ইন্ডিয়াতে থাকতে আমার মার কাছে তো কোনোদিনও আমরা সেরকম জামাই ষষ্ঠী পাইনি, কারণ মা তো শিলচরে আর আমরা থাকতাম বেঙ্গালোরতে। ওই সময়টাতে তো আর যাওয়া হতো না শিলচরে, কিন্তু আমরা কখনো জামাই ষষ্ঠীটা মিস করিনি। আমার বড় মাসি থাকে বেঙ্গালোরে, আমার বাড়ির খুব কাছেই, আর বড় মাসি কোনোবার এই জামাই ষষ্ঠী মিস করেনি। যতবার জামাই ষষ্ঠী হয়েছে, ধরুন অফিস আছে তো রাত্রেবেলা হয়েছে, কিন্তু কোনোবার মিস হয়নি আর কি। আমরা প্রত্যেক বছর বড় মাসির বাড়ি যেতাম। তো বড় মাসিকে ভীষণ মিস করি। এই মানে আমরা ইউএসএ আসার পর থেকে 2 বছর এই নিয়ে জামাই ষষ্ঠীটা আমাদের মিস হয়ে গেল। বড় মাসি আমাদের জন্য উপোস করে, একেবারে নিয়ম করে যেরকম ষষ্ঠী দেওয়া যায়, কারণ বড় মাসির মেয়ের জামাই ওরা দিল্লিতে থাকে, ওরাও ষষ্ঠী পুজোতে প্রেজেন্ট থাকতো না। তো জামাই বলতে এই দীপনই থাকতো কাছে। তো একেবারে নতুন ড্রেস কিনে দীপনের জন্য, আমাদের জন্য, সবার জন্য ভালো মতন যেরকম আয়োজন করা যায়, আমার মা যেরকম করতো কাছে থাকলে, তো এক্স্যাক্টলি বড় মাসি একেবারে মায়ের রোলটা প্লে করে দিত আর কি। প্রত্যেক বছর এই জামাই ষষ্ঠীটা ভীষণ স্পেশাল থাকতো আমাদের কাছে। বড় মাসি খুব ভালো থেকো, সুস্থ থেকো, সব মারা যেন খুব ভালো থাকে, সবার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটাই আমার লাস্ট কথা। চলুন আমি দীপনের জন্য কি কি রান্না করেছি, কি আয়োজন করেছি, কেমন থালা সাজালাম। এই হলো জামাই ষষ্ঠীর মহাভোজ। থালায় ছিল প্লেন রাইস, সাথে স্যালাড কেটে দিয়েছি অল্প, আর শুক্তো করেছি। আমার শ্বশুরবাড়িতে কোনো শুভ অনুষ্ঠানে সবসময় দেখি শুক্তো করেন আমার শাশুড়ি মা। তো এই শুক্তোটা কিন্তু আমি ঘটি স্টাইলে করেছি, একেবারে দুধ দিয়ে যেরকম করতে হয় সেরকমই করেছি। আর তার সাথে ছিল দীপনের খুব ভালো লাগে মুগ ডাল খেতে, তো আমি মুগ ডাল করেছি। এটা হলো কড়াই এগ। তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি, রেশমি চিকেন মশালা ওইটা করেছি, আমের চাটনি করেছি, আর দই করেছি, আর একটু উপরে শনপাপড়ি দিয়ে দিয়েছি ছড়িয়ে। দইয়ের সাথে মানে টক দইয়ের সাথে শনপাপড়ি খেয়ে দেখবেন, আমি কিন্তু এটা আবিষ্কার করেছি, ভীষণ ভালো লাগে খেতে। সাথে ছিল 5 রকমের ভাজা, দেখতেই পাচ্ছেন। মানে আলুর চিপস ছিল, বিনস ভাজা করেছি, একটু মূলো কুচি করে কেটে ভাজা করেছি, বেগুন ভাজা ছিল, তিল ভাজা ছিল। আমি জানি দীপন এত কিছু খেতে পারবে না, তার সাথেও আমি একটু ফলের প্লেট সাজিয়ে দিলাম। আমি অনেককেই দেখলাম ভিডিওতে ফলের প্লেট সাজিয়ে দিচ্ছেন সবাই, আমারও খুব ইচ্ছে হলো একটু সাজিয়ে গুছিয়ে দিই। এই ছোট ছোট অনুষ্ঠানগুলো আয়োজন করাই হলো আমাদের একটা ভালো থাকার টোটকা। এই সমস্ত ছোট ছোট আয়োজনই হয়তো আমাদের দিনগুলো খুব ভালো যায়, ওই একঘেয়েমি জীবনটা একটু অন্যরকমভাবে কাটে। কেমন লাগছে জামাই ষষ্ঠীতে শাশুড়ির সামনে নিয়ে এত শাশুড়ি থাকতে? শাশুড়িরা নেই তো তোমার খেয়ে কেমন লাগছে? এখনো খাওয়া শুরু করিনি, তবে বিশাল আয়োজন, একদম বিয়ে বাড়িতে যেরকম থাকে। জামাই ষষ্ঠী একদমই মিস করছি না। থ্যাংক ইউ প্রক্সি শাশুড়ি। শাশুড়িদের ইনস্ট্রাকশনে তুমি, মানে আমার মাসি শাশুড়ি এবং আমার শাশুড়ি দুজনের ইনস্ট্রাকশনে তুমি অনেক কিছু বানিয়েছো দেখছি। তো এটা মোটামুটি আমার 1 সপ্তাহ খাবার দেখে মনে হচ্ছে। আমি জানি না কতটা কি খেতে পারবো, আজকে তোমার খেতে হবে সব, অবশ্যই সবকিছু টেস্ট করে দেখবো। আর এগুলো সব আমাদের খাবার। তুমি তো এখনো স্টার্টও করোনি। ওয়েট করছি তো। ওকে তো অ্যাকচুয়ালি থালা সাজিয়ে দিয়ে কোনো লাভ নেই, ও কিছুই খায় না, আমাকেই খাইয়ে দিতে হবে ওকে। তো যেটা লাগবে আমি নিয়ে নিচ্ছি। দাও তোমার ভাজাগুলো দেইনি সন্টুকে। চলো রেডি, স্টার্ট করো খাওয়া। তো আজকের জন্য জামাই ষষ্ঠীর ব্লগটা আমি এখানে শেষ করছি। আমার মনে হয় না যে ও এত কিছু খেয়ে রাত্রে আমি আবার স্পেশাল কিছু রান্না করব বা ও খাবে। আমার এনার্জি নেই, আর ওরও মনে হয় না পেটে আর জায়গা হবে, ওরও খাওয়ার এনার্জি থাকবে না। চলুন, আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো? আমার একটা ছোট্ট ব্লগ, আর এই বিদেশের মাটিতে যা যা অ্যারেঞ্জ করা যায় তা করেছি। আমার একটা ছোট্ট প্রয়াস, আপনারা সবার আশীর্বাদে যতটুকু সম্ভব আমি করেছি। চলুন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের জন্য টাটা।